কলকাতা যাওয়ার আগে একটা লম্বা উইশ লিস্ট হয়ে যায়। এটা করব, সেটা করব, ওই খাবারটা ভালো লাগতো, ওখানে গিয়ে খাবো, কিন্তু কিছুই করা হয় না। তাই এবার আসার আগের দিন বন্ধুদের সাথে গেছিলাম বাগবাজার ঘাটে। সেখানে কিছুটা সময় কাটিয়ে মাথায় ছিল বাগবাজারের কাছে কালিকা মিষ্টান্নের শীতকাল স্পেশাল গরম ফুলকপির সিঙ্গাড়া খাবো। সেটা খেতে পেরেছিলাম। আর ওই দোকানের মিষ্টিগুলো আমার খুব পছন্দের, গরম ফুলকপির সিঙ্গাড়া আর মনের মতো কিছু মিষ্টি খেয়েছিলাম। পেট ভরা ছিল, তবুও কিছু কিছু মিষ্টি খেয়ে মন ভরালাম। যারা যারা ওখানে সিঙ্গাড়া খাননি খেয়ে দেখবেন, আর মিষ্টিও কিন্তু অসাধারণ। আর যারা খেতে ভালোবাসেন তারা অবশ্যই খেয়েছেন হয়তো ওখানে। ওখান থেকে মিষ্টি সিঙ্গাড়া এসব খাওয়ার পরে গলি ধরে হাঁটতে হাঁটতে পথে পড়লো ভোলানাথ কেবিন। এই জায়গাটা তো অনেক আগে থেকে শুনেছি, আগে কখনো যাওয়া হয়নি। তাই যখন এসেই পড়লাম, একটা চিকেন কাটলেট আর ফিশ ফ্রাই দিয়ে মন ভরালাম। তাই ফেরার আগে এইটুকু দিয়েই মন ভরিয়ে সেই স্মৃতি ভরা আজকের এই ভ্লগটি। অন্যবারের তুলনায় এবারে একা একা দীপাকে সাথে অনেকটা দিন কাটালাম কলকাতায়, প্রায় 20-22 দিন। বেশ কিছু কাজ মেটালাম, অনেক কিছুই করা বাকি। তাই যাওয়ার আগের দিন যখন বাড়িতে বসে ব্যাগ গোছাচ্ছিলাম, তখন মাথায় ঘুরছিল আগামীকাল কলকাতায় গিয়ে হাতে আছে এক বেলা আর এক রাত, তার মধ্যে কি করা যেতে পারে। ট্রেনে উঠে আগে অরিন্দমকে কল করলাম। ও নাকি কোথায় বেরিয়েছে ওর একটা কাজে সকালবেলা। সোমবার, রবিবারের রাতে ঘুমটা ভালো হয়েছে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছে। ওর সাথে আছে রৌদ্র আর একটা ছোটবেলার বন্ধু। ওরা দুজন তোমার লেক টাউনে। তো আমার পৌঁছে 3টে বাজবে। ওদেরকে বললাম দমদম মেট্রোর সামনে দাঁড়াতে। আমি দুর্গানগরে ব্যাগটা রেখে শ্বশুরবাড়িতে টুক করে বেরিয়ে পড়লাম। ফোনের মধ্যে আলোচনা করতে করতে ঠিক হলো বাগবাজার ঘাটে যাব। অনেকদিন যাইনি। দীপার সাথে গত বছর গেছিলাম, বন্ধু মিলে একদিন যাওয়া হয়নি। আগে আমরাই 3জন, আরো গ্রুপ ছিল আমাদের বড় একটা, সবাই মিলে বাগবাজার ঘাটে আসতাম আড্ডা দিতে রবিবার করে। সব সময় না, তবে বেশিরভাগ রবিবারই আসা হতো। এই ঘাটটায় নয়তো আহিরতলা ওই দিক থেকে কুমোরটুলি ঘাট, ওখানে আমরা বসে আড্ডা দিতাম সবাই মিলে, একবারে 7-8 জনের একটা গ্রুপ। সেই জন্য অনেকদিন পরে ঘাটে যেতে ইচ্ছে হলো। রুদ্রও নাকি আগে থেকে ইচ্ছে করছিল সকাল থেকে, যে আমি বললাম আগুনে ঘি ঢালার মতো। কিন্তু তখন অলরেডি 4:30 বেজে গেছে, আবার বাড়ি ফিরতে হবে, সন্ধ্যেবেলা অফিস, সোমবার। কিন্তু আজ ঠিক কাজ করতে ইচ্ছে করছে না। তা অরিন্দমকে বললাম আজকে আমি ছুটি নেব, তুই গিয়ে অফিস কর। ও চলেও গেল। রুদ্র আমি ঘাটে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় সন্ধে অন্ধকার অবধি। লেবু চা অবধি অরিন্দম আমাদের সঙ্গ দিয়েছিল। তারপর ও চলে গেল। আমরা বসে সুখ দুঃখের নানা রকম গল্প করতে লাগলাম, সেই ছোটবেলা আর এই বড়বেলা। মাঝখানে অনেকটা বছর কেটে গেছে, তাই গল্পেরও খামতি ছিল না। দুজনে সে কত গল্প। দিন ফুরিয়ে সন্ধে নেমে গেল, কিন্তু গল্প আর ফুরাচ্ছিল না আমাদের। মনের মধ্যে গেঁথে থাকা কলকাতার খাবারের লিস্টগুলোর মধ্যে একটি হলো বাগবাজারের কালিকা মিষ্টান্ন ভান্ডারের শীতকালের ফুলকপির সিঙ্গাড়া। তাই দেরি না করে সন্ধেবেলা ঘাটের থেকে সোজা ওখানে চলে গেলাম। সিঙ্গাড়া আচ্ছা, গরম গরম ভেজে এলো। বাহ, এবার চলবে গরম ফুলকপি সিঙ্গাড়া। এটা হয়তো হ্যাঁ, দুটো করে, আর দুটো করে দিন যাবো গরম একটু। মানে আপনার ওখানটায়? ফুটিয়ে খেতে হবে। ঠিক আছে, তাই খাবো। ওটা একটা দেবো। তাই দিন। হ্যাঁ, একটা চলে গেল। ছবি দেখে দাও। এই তো ভেতরে বেঞ্চে দেওয়ার। সিঙ্গাড়া হোক বা মিষ্টি, কচুরি, বিরিয়ানি, মাটন, পার্টিকুলারলি কলকাতার কিছু জায়গার খাবার কিন্তু এভারগ্রিন ক্রেভিংসের লিস্টে থেকে যায়। সেগুলো কলকাতায় এসে খেতেই ভালো লাগে। সিঙ্গাড়া এবার ভালো লাগে। মন ভরে যাবে, কিন্তু এত গরম আর এই সময় এটা গরম হলে ভালো লাগে। গরম না হলে ভালো লাগবে না। সিঙ্গাড়া পুরি খেতে ভালো লাগে গরম করে। এটা ফাটিয়ে দিন না, ফাটিয়ে দিন, ধোঁয়াটা বেরিয়ে যাবে। যাদবপুর ঠাকুরিয়া থেকে লোক মেট্রো ধরে আসছে, জানেন? কোথা থেকে কোথা থেকে লোক। বাইরে ছাড়া কাজ করি না, ফুল কাটিয়ে ছাড়া। আচ্ছা, যার ফলে আমাদের মালের এত ভালো ট্রেন।
এই দোকানটার বয়স 110 বছর। আমরা এই 4টে জেনারেশন চলছি, 110 বছর। আপনি দেখুন আমাদের হাতে তৈরি ফিগার, তো বিয়ে বাড়িতে যায় সব হাতে তৈরি, কোথাও দেখতে পাবেন না। ওই তত্ত্বতে যায় না। হ্যাঁ, খেয়ে বলবেন। আর একটা রকম পুরো হিসেবে বিক্রি হতো। আর একটা অন্য আইটেম দেবো। রসমালাই টাইপের। আর খেয়ে বলবেন। ওটাকে আপনি ওই বসে খাই। সাদা দই বলছিলে একটা দেও। একটা সিঙ্গাড়া, সিঙ্গাড়া পেট ভরে। ভাল লাগছে খেতে, আমার সুন্দর লাগে। আরো ভাল লাগছে। আপনার একটা কথা বলি। আপনি ভ্যানিলা দই পাবেন, ম্যাঙ্গো দই পাবেন, লাল দই পাবেন, হলুদ দই পাবেন। আমরা কোনো কেমিক্যাল খান না। দয়া করে বলছি, আমি যাওয়ার সময় বলে যাচ্ছি। কালিকা মিশ্রা ভান্ডার পাওয়া যায়। কচুরি আপনি পাবেন আপনি 7টা থেকে 7টা 2টো পর্যন্ত। ছোলার ডাল কচুরি, আর কড়াইশুটির সময় কড়াইশুটি কচুরি আলুর দম সবই পাবেন। খুব আপনি বিভিন্ন রকম আছে। এটা খেলাম না আমি, দারুণ দারুণ খেয়েছি। আমু ফোন করছে। আপনি এটা খান। ঝোলের গুড়ে, ঝোলের গুড়ে। কোনটা? সুন্দর। এইটা বোধে বোধে। এইটা এইটা না না, এইটা মিষ্টি এই যে ইয়ে দেয় রসগোল্লা না? এইটা 500 টাকা। এটা মাখা সন্দেশ। দারুণ। মানে গরম লুচি দিয়ে মানে মাংস সরে যেতে হবে। মানে এমন হচ্ছে দাঁড়িয়ে থাকবে, আমি খেতে পারবো। একদম আসবেন, আবার আসবেন। অবশ্যই অবশ্যই আসছি তাহলে। থ্যাংক ইউ। বলছি আবার একটু এলাম, আমার 3টে পার্সেল করে দিন, বাড়ির জন্য নিয়ে যাই। নিয়ে যাই। বাড়ির জন্য রেখে দিয়ে বডি ব্যান্ড গেট বেরিয়ে দেবে। গরম গরম দেওয়া যায়। হ্যাঁ, চেপে গেট বেরিয়ে দেবে যাতে গরমটা থাকে। কত 3টে? 30 টাকা। কিনি ওই সাদা মিষ্টি দইটা বলবে। ওটা আমার খাওয়া সেরা দই ওটা। একদম ভীষণ ভালো লেগেছে আমার। এই মাখা সন্দেশটা ওটাও দারুণ, মানে এই দুটো অসাধারণ লেগেছে আমার। মিষ্টির লোক দেখিও না তো, আমি মিষ্টি হ্যাঁ, খেতে মিষ্টি পারছি খেতে না। পারছো। থ্যাংক ইউ, আসছি। আজ রাতটাই হাতে আছে। রাতটা বলা ভুল, কয়েক ঘন্টা। কারণ এখন বাড়ি গিয়ে প্যাকিং শ্যাকিং করবো, আর একবার একটু 3টের সময় বেরিয়ে যাবো ভোরবেলা, 6:30টায় ফ্লাইট। তাই দুজনে একটু মেট্রো ধরার আগে অলিগলি দিয়ে হাঁটছিলাম। কালিকা মিষ্টানের এই গরম ফুলকপির সিঙ্গাড়া, এটা আমার খুব প্রিয়। এরকম একটা আমাদের বসিরহাটে একটা দোকান আছে, ওই দোকানের সিঙ্গাড়া খুব ভালো লাগে। তো এইসব দোকানের টেস্টগুলো একরকম, আর হাতের কাছে ব্যাঙ্গালোরে যেগুলো পাই সেগুলোর টেস্ট ভালো। তো এগুলো একটা আলাদা টেস্ট আছে। ও এটাই ছিল ভোলানাথ কেবিন, তো এটাই রেডি আছে এখন। কাটলেট, হ্যাঁ বলছি কাটলেট মানে কি ভালো, কি হবে এখন করতে? সবই ভালো, কোনো আইটেমই খারাপ বলতে পারবো না, তার জন্য সবথেকে ফেমাস কি আছে? ফ্রাইটা বেশি বিক্রি, ফিশ ফ্রাইটা বেশি বিক্রি। ফিশ ফ্রাই কত? 70 টাকা। 70। আর কি কি আছে? আর ডিমের টেবিল আছে, ফিশ চপ আছে, ভেজিটেবিল চপ আছে, চিকেন কাটলেট আছে, মটন কাটলেট আছে। ভাই ফিশ ফ্রাই বলবো? ঘুরতে ঘুরতে এসে পড়লাম ভোলানাথ কেবিনের সামনে। দীপার মুখের কথা অনেক শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি একসাথে। গতবার এসেছিলাম এদিক ওদিক ঘুরে, এখানটা আর আসা হয়নি। তো এবারও আমায় বলেছিল যদি ভোলানাথ কেবিনের আশেপাশে যাও একটু ফিশ ফ্রাই খেয়ে নিও আমার হয়ে, মানে আমি খেলে নাকি ওর খাওয়া হয়ে যাবে। তো সিঙ্গাড়া মিষ্টি খেয়ে পেট ভরা ছিল, তাই আমরা একটা করে রিস্ক নিইনি। একটা ফিশ ফ্রাই আর একটা চিকেন কাটলেট অর্ডার করেছিলাম। সত্যি বলতে 70 টাকার এই ফিশ ফ্রাই খেয়ে মন ভরে গেছিল। কলকাতায় মিত্র ক্যাফের ফিশ ফ্রাই দাম কত আমি জানি না, ব্যাঙ্গালোরে যে মিত্র ক্যাফে ফিশ ফ্রাই আছে সেটা একটু বড়, বাট দামটা অনেকটা বেশি। আর এটা খেয়ে কিন্তু মন ভরে গেছিল। চিকেন কাটলেটটাও ভালো, তবে ফিশ ফ্রাইটা আমি 10-এ 9 দেবো। কলকাতায় যে খাবারগুলোর কথা বলছিলাম, সে আরসালান বা আমিনের বিরিয়ানি থেকে শুরু করে এগ রোল, চাউমিন, সিঙ্গাড়া,
সব রকম খাবার, কিছু কিছু এই খাবারগুলো কিন্তু ওখানে পাওয়া গেলেও এর মতো হয় না। তো এইসব দোকানের টেস্টগুলো একরকম, আর হাতের কাছে ব্যাঙ্গালোরে যেগুলো পাই সেগুলোর টেস্ট ভালো। তো এগুলো একটা আলাদা টেস্ট আছে, যেগুলো দূর থেকে শুধু মনে হয় কবে কলকাতায় গিয়ে একবার খাবো। আর কালিকা মিষ্টানের মিষ্টিগুলোও কিন্তু অসাধারণ। ওগুলোর কোনো রেটিং আমি দিতে পারছি না, কারণ সেগুলো আমার হাতের বাইরে। খেলে তবেই বুঝতে পারবেন। দুর্গানগর ট্রেন থেকে নেমে স্টেশনের পাশে বাজারটা একটু গেছিলাম। না, আজ আর রান্না বান্নার প্ল্যান নেই, তবে শীতকালীন সবজিগুলোর মধ্যে পেঁয়াজকলি গিন্নির খুব পছন্দের একটা। ব্যাঙ্গালোরে পাওয়া যায়, কিন্তু কেন জানি না এখানকার মতো হয় না, মানে কলকাতার মতো। এখানকার হলে একটু বেশি কচি থাকে, ওখানে সেরকমটা পাই না। তাই গিন্নির আবদার ছিল এখান থেকে যদি পারি নিয়ে যাই। তবে বাজার থেকে কিছু ফুলকপি আর পেঁয়াজকলি কিনে নিয়েছিলাম। ভোরবেলা 6:30টায় ফ্লাইট ছিল, 3:30টার সময় শ্বশুরবাড়ি থেকে রওনা দিয়েছিলাম এয়ারপোর্টের দিকে। এবারে ফেরার পালা। পরের বার আবার এসে যেগুলো করতে পারিনি বা ঘুরতে পারিনি, খেতে পারিনি, সেগুলো আবার করব। অথবা কোনো একদিন পুরোপুরি আবার বাংলায় নিজের জায়গায় ফিরে বাংলার জল, হাওয়া, বাতাস, খাবার দাবার খেয়ে জীবনটা কাটাবো। কিন্তু এবার আসার সময় একটু হতাশ হয়েছিলাম আমি, কারণটা আমার ভুলের জন্যই। কারণ প্যাকিং করতে করতে আমার মাথায় ছিল না কি কি সেই জিনিস সাথে নিচ্ছি। যখন চেক ইন করতে যাব তখন আমার টোটাল ব্যাগের ওজন হয়েছে 19 কেজি, আর এয়ার ইন্ডিয়া বললো পার কেজি 700 টাকা চার্জ করবে ওরা। অনেক জিনিস এয়ারপোর্টে বাদ দিতে হয়েছে আমায়, মানে না চাইতেও ডাস্টবিনে ফেলে দিয়েছি। এক্সট্রা 8,500 চাইছিল এয়ার ইন্ডিয়া, সেটা ওদেরও দোষ নয়, আমারই ভুল হয়েছে প্যাকিং করার সময়। যাই হোক, এই কষ্ট নিয়ে আজকের ভ্লগটা শেষ করছি। দেখা হবে আবার পরের একটি ভ্লগে। সবাই ভালো থাকবেন।